যেমন ঘরামি পাড়া, মালিপাড়া, কুমোরপাড়া, তেমনি মুর্শিদাবাদের বাজিতপুর এবং লক্ষ্মীনাথপুর এলাকায় শাখাপট্টি বা শাখাপাড়া। বিগত প্রায় 2 দশক ধরে এলাকার মানুষ শাখ ও শাখা তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। এলাকা কিংবা পার্শ্ববর্তী এলাকার পাইকারি শঙ্খ ব্যবসায়ীরা বাজিতপুরে আসেন শাখা কিনতে। এখান থেকেই এই শাখা ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে। দীর্ঘদিন থেকে এটা আছে আমাদের এখানে। কি হয় এখানে? এখানে শাখা হাতে এমনি যে পরে সেই শাখা হয়, আর শঙ্খ বাজায় যেগুলো সেগুলো হয়। এখানে আপনার সব রকমই হয় আর কি। শাখার 1 নম্বর শাখাও হয়, আবার জয়েন্টের শাখাও হয়, কিন্তু বেশিরভাগ আমাদের এই কারখানাতে শঙ্খেরই কাজ হয়, আর এলাকাতে প্রচুর জায়গাতে শাখার কাজ হয়। এটা অনেকদিন থেকে বাপদাদার আমল থেকে করে আসছে এগুলো সবাই, গোটা গ্রাম টু গ্রাম শঙ্খ তৈরি হয় প্লাস শাখা তৈরি হয়। এগুলো সব বাইরে আমাদের সব ট্রান্সপোর্ট যায় সব। রাজ্যে বাজেট আছে, উন্নয়নের রিপোর্ট কার্ড আছে, প্রস্তাবিত শিল্প আছে, তবে বাস্তবিকভাবে চাকরি নেই। তাই নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নিয়েছেন বাজিতপুরের মানুষগুলি। দিন কেটে যাচ্ছে কোনোভাবে, ভাত জুটে যাচ্ছে কোনোভাবে। সচ্ছলভাবে দিন কাটাতে তবে কি ভরসা এখন চপ শিল্প? মুর্শিদাবাদের ডোমকল মহকুমার ডোমকল থানার ডোমকল লক্ষ্মীনাথপুর ও বাজিতপুর এলাকায় নাম পরিচিতির থেকে এখন বেশি পরিচিতি হচ্ছে এই শাখাপাড়া হিসেবে। নেই কোনো সরকারি চাকরি একদিকে, যেমন অন্যদিকে এইতে লাভবান হচ্ছেন বাড়ির মহিলা থেকে পুরুষ সকলে। আর সেই কথা মাথায় রেখেই এই কাজ করছে বলে জানাচ্ছেন যে সমস্ত কারিগররা কাজ করছেন তারা। তবে এই শাখাপাড়ায় এখন ভরসা রুটি রোজগারের মানুষের। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় মিরাজুল মণ্ডলের সঙ্গে ইকবাল হোসেন, ক্যালকাটা নিউজ।